মেহমান বাসায় আসে সপ্তাহে একদিন। আমার বাসার মধ্যে কোনো ঝামেলা না। কপিলের বাবার জন্য কইতো রান্না করছি, রুটি বানাইছি, শেষ। এখন আবার মেহমান আসবো, মানে বিয়েন বাড়ির মানুষ কয়দিন আসে? পরশু দিনকে গেছে ছোট মেয়ের শাশুড়ি, আবার ছোট মেয়ের মাই শাশুড়ি সব এখন আইছে। ফের আবার তরকারি রাখলাম, রুটি বানাইলাম, দেখাই আপনাদের। মানে এক কাজ 70 বার করে। এই ছোটটা বানাইছি বাসায় খাওয়ার জন্য, মেহমানের কথা শুনে আবার বড়টা বানাইছি। এই যে কপিলের বাবার জন্য কইতো রান্না করছি, তারপরে আবার এই যে মাংসের তরকারি রান্না করছি ভেন্ডি দিয়ে, আলু দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? ঘড়ি কাটায় বাজে রাত 12টা 19। সারাদিন কাজ করার পরে একটু শুইছিলাম, কারণ হয়েছে 2 মাস ছিলাম একটু ফ্রি। তো সারা দিন কোথাও 1 সেকেন্ড বসতে পারিনি। সেই 11টা বাজে ঘুম থেকে উঠে শুক্রবার নামাজ পড়ে কাজ শুরু করছি। তো এখন 11টার দিকে কাজ সেরে করে খাই, একটু শুনছি 10 মিনিটের মতো। আমার কপিলের মা আমার ডাক পড়তেছে, কালকে মেহমান আসবো, এটা আজকে কিনছে, এইটাতে সব কিছুর উপর ডলে দিলে পরিষ্কার কর। বললাম কালকে পরিষ্কার করবানি, নাকি না এখন পরিষ্কার করতে। শরীরে কুলাইতেছে না, কি কমার হাতে কুলাইতেছে না। যেহেতু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি, আপনারাই আমার আপনজন, আপনারা আমার প্রিয়জন, আর আপনাদের সাথে আমার সব দুঃখ কষ্ট ভাগ করি, আমার অনেক ভালো লাগে। আজকে একটু গল্প শেয়ার করি। সেটা হয়েছে গত 4 মাস আগে আমি বাংলাদেশে গেছিলাম, ছুটিতেও যাই নাই, একবারও যাই নাই। কপিলরে বললাম আমাকে টিকিট করে দে। কপিল আমাকে বললো তোকে কয় মাসের ছুটি দেব এবং কি টিকিট কয়টা করে দেব, তুই কি আসবি? এখন আমি যদি বলি আমি আসবো না, তাহলে ওরা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেব, স্বাভাবিক। পরে আমি বললাম যে না, আমি আসবো, আমাকে টিকিট একটা করে দে। মানে এখন যদি বলি 2 টিকিট করে দে, যদি না আসি এখানে আবার আমাকে যে আনছে সেই মানুষটাকে ধরবে, কিরে টিকিটের টাকা দে, একটা অশান্তি হবে। এই কারণে বললাম যে টিকিট আমাকে একটা করে দে, আমি পরে আসবো। কিন্তু বাংলাদেশে যাওয়ার পরের দিনই কপিলকে ফোন করে জানিয়ে দিছি যে আমি আসবো না, আপনার বাসায় আপনার মাকে অন্য কোনো কাজের মেয়ে এনে দেন। যাই হোক, আসবো না। এইভাবে 1.5 মাস কেটে গেল। বাংলাদেশে যায় ভিডিও নিয়ে এই সেই নিয়ে ব্যস্ত থাকলাম, সময়টা কোথা দিয়ে গেল বুঝতে পারলাম না। আর এই 1.5 মাসে মনে হয় আমার প্রয়োজন ছাড়া, আমার ফ্যামিলি ছাড়া আমি কোনো দিন 1 সেকেন্ডের জন্য কোথাও যাইনি। তবুও মা আমাকে একদিনকে ডেকে বলতেছে, হয়তো বিদেশ যাবি, হয়তো বিয়ে বুঝবি। কেন? মানে স্বামী ছাড়া নাকি জামাই ছাড়া নাকি সমাজে মেয়েরা থাকতে পারে না? সমাজের মানুষ নাকি বাঁকা চোখে দেখে? যে সমাজ আজকে জামাই ছাড়া মেয়েদের দেখতে পারে না, তাহলে মেয়েদের স্বাধীনতা কোথায়? মেয়েদের মর্যাদা কোথায়? কোথাও মেয়েদের মর্যাদা নাই। এই সমাজে ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা কঠিন একটা ব্যাপার, কিন্তু বিদেশ আসার পরেও শুনতে হয় মেয়েরা নাকি খারাপ, সমাজে স্বামী ছাড়া থাকলেও খারাপ। আরে ভাই, মেয়েরা যদি এত খারাপই হয়, এই মেয়ের গর্বেই তো আপনারা হয়েছেন। যে ছেলেগুলো আজকে মেয়েদের দিকে আঙ্গুল তোলেন, ভাই আপনিও কোনো মায়ের পেটে জন্ম নিছেন। একটা কথা মাথায় রাখেন। পরে চিন্তা ভাবনা করলাম যে না, চলেই যাই। এই বাসাটা অনেক ভালো, আমার বুড়ি আমাকে অনেক আদর করে, মায়ের মতো আদর করে। এক কথায় আমি বলবো, আমি এখানে কখনোই, আমি 2.5 বছর ছিলাম, কারোর সাথে ঝগড়া লাগে নাই, অশান্তি হয় নাই। তারপর ওরা আমাকে আদর করে। হয়তো 6 মাস পরে আমার বেতন দেয়, কিন্তু বেতনও ঠিক মতো দেয়। আবার আমার কিছু স্যালারিও বাড়ায় দিতে চাইলো। অনেক কিছু চিন্তা ভাবনা কইরা তারপরে চলে আসলাম। ঠিক আছে।